আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমি আমার চীনা হাঁসের পালক কাটবো। আর চীনা হাঁসের পালক কাটার আগে আপনারা কিছু কথা আপনারা শুনে নেন, না হলে আপনারা অনেক ধরনের বিপদে পড়তে পারেন। বিশেষ করে হচ্ছে পালক কাটার ভালো দিকের চাইতে খারাপ দিকটাই বেশি রয়েছে। তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা একদমই ছেড়ে হাঁস পালন করেন, আমি তাদেরকে রিকমেন্ড করব যে আপনারা কখনোই আপনাদের চীনা হাঁসগুলোর পালক কাটবেন না। কারণ আপনারা যেহেতু সবসময় ছেড়ে হাঁস পালন করবেন, সেক্ষেত্রে আপনি যদি আপনার চীনা হাঁসের পালক কেটে দেন, সেক্ষেত্রে আপনার চীনা হাঁসের উপরে বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। যেরকম আপনি যদি চীনা হাঁসকে ছেড়ে পালন করেন, দেখা গেছে অনেক সময় আমাদের আশেপাশে হচ্ছে বন্যপ্রাণী থাকে যেগুলা যে কোনো সময় হচ্ছে অ্যাটাক করতে পারে আমাদের চীনা হাঁসগুলোর উপরে। এখন আপনি যদি আপনার চীনা হাঁসের পালক কেটে দেন, তাহলে সেই চীনা হাঁসটা কিন্তু ফ্লাইং করতে পারবে না, বিশেষ করে উড়াল দিতে পারবে না। তো এখন আপনার চীনা হাঁসকে যদি কোনো বন্যপ্রাণী যদি অ্যাটাক করে, সেখান থেকে কিন্তু আপনার চীনা হাঁসটা চাইলেও উড়াল দিয়ে চলে আসতে পারবে না। তখন দেখা গেছে যে আপনার চীনা হাঁসটাকে সেই বন্যপ্রাণী হয়তো বা খেয়ে ফেলতে পারে, অথবা আপনার বড় ধরনের কোনো ক্ষতি করতে পারে। এই জন্য আমি রেকমেন্ড করব, যারা সে সবসময় চীনা হাঁস ছেড়ে পালন করে, বিশেষ করে হচ্ছে কয়েক পিস চীনা হাঁস পালন করেন, তারা কখনোই হচ্ছে এই কাজটা করবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে, চীনা হাঁসের পালকটা যখন কাটবেন তখন একটু গুরুত্ব সহিত কাটবেন। কেননা আপনি যদি বেশি পরিমাণে পালক কাটেন, তাহলে আপনার ফিমেল যে চীনা হাঁসগুলো থাকে, সেগুলো যদি ডিম পাড়া চীনা হাঁস থাকে, অনেক সময় দেখবেন যে চীনা হাঁস ডিম দেওয়ার পর হচ্ছে তারা যখন কুচে বসবে, তখন ওরা ভালোভাবে কিন্তু দিতে পারবে না। তখন কিন্তু আপনার ডিম নষ্ট হওয়ার একটা চান্স থাকে। এই জন্য হচ্ছে চীনা হাঁসের পালক কাটার ক্ষেত্রে একটু গুরুত্ব সহিত কাটবেন এবং খুব ভালোভাবে বুঝে শুনে আপনার চীনা হাঁসের পালক কাটবেন। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনাদের যারা হচ্ছে বেশি পরিমাণ চীনা হাঁস পালন করেন, অথবা আপনার চীনা হাঁস সব থেকে বেশি হচ্ছে উড়াউড়ি করে আপনার চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, বা অনেক দূরে চলে যায়, তাহলে হচ্ছে আপনার চীনা হাঁসের পালকগুলো কাটতে পারেন। আর চীনা হাঁসের পালক কাটার সব থেকে ভালো দিক হচ্ছে, আমাদের চীনা হাঁসের পালক যদি আমরা ভালো করে কেটে দেই, অনেক সময় দেখবেন যে চীনা হাঁস, পুরুষ চীনা হাঁস যখন ফিমেল চীনা হাঁসের সাথে ব্রিডিং করতে যায়, তখন কিন্তু এরা উড়াউড়ি করে এবং ব্রিডিং করতে দেয় না, অনেক সময় চলে যায় উড়াউড়ি করে। তো আপনারা যদি এদের পালকটা যদি কেটে দেন, তাহলে কিন্তু সেখান থেকে চাইলেও সে উড়াল দিয়ে চলে যেতে পারবে না, এবং আপনার যে পুরুষ চীনা হাঁসটা থাকবে, সে খুব ভালোভাবেই হচ্ছে আপনার ফিমেল চীনা হাঁসের সাথে সে ব্রিডিং করতে পারবে। এবং চীনা হাঁস যদি ব্রিডিং করে একে অপরের সাথে যদি ভালোভাবে ব্রিডিং করতে পারে, তাহলে আপনার খামারের যে বীজ ডিমের সংখ্যা, সেটা অনেক পার্সেন্টে বেড়ে যাবে। এই জন্য হচ্ছে আমি আমার যেহেতু খামারের বাচ্চা উৎপাদনের জন্য চীনা হাঁস পালন করি, এই জন্য আমি প্রত্যেকটা চীনা হাঁসের পালক কেটে দিচ্ছি, যাতে ভালো পরিমাণে বীজ ডিম পাওয়া যায় এবং ব্রিডিং করতে যাতে কোনো সমস্যা না হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার খামারের জন্য দোয়া করবেন যাতে সবগুলো হাঁস সুস্থ থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।